আজ একটু সকাল সকালই বাজারে গেলেন পরিতোষবাবু। ওনার মেয়ে জামাই আর ছেলে আসছে। মেয়ের ইলিশ, জামাই আর ছেলের মটন, আর দাদু ভাইদের চিকেন ও চিংড়ি, তাছাড়া বকফুল, লাউ ফুল, আরও কী সব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি। সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। কই গো, একটু চা দেবে নাকি? আমার মরার সময় নেই। মায়া, দাদুকে একটু চা দিয়ে আয় তো। চা নিয়ে মায়া আসতেই পরিতোষবাবু বললেন, বুঝলি মায়া, বুড়ো ঘোড়া তো, তাই আর কেউ পৌঁছে না। তোর দিদিমাকে ডাকলেই তো রাতে। না গো দাদু, মাসি মামা আসবে তো, তাই দিদা খুব ব্যস্ত। এর মধ্যেই বাড়ির সামনে ওলা দাঁড়ালো। পরিতোষবাবুর মেয়ে আর জামাই থাকেন দিল্লিতে, দুজনেই ডাক্তার। ছেলে দিল্লিতে চাকরি করে, ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে খুব ভালো মতোই। দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল, মা, তোমার কি মনে হয় আমি এখনও 16 বছরের মেয়ে? তুমি এত অয়েলি রান্না কেন করেছো? আমরা কেউই ইলিশ ভাপা খাবো না। আবার মটন খেয়ে মারবে নাকি? একটু খা, রাঁধলাম তোর জন্য। ও মা, আমি আর তোমার জামাই এসব খাই না, তুমি বরং তোমার নাতিদের দাও। ছেলেরা দেখি একই মত, কেউই অয়েলি খাবার রাজি নয়। বাধ্য হয়ে তুলে রাখলাম ফ্রিজে। চোখটা অকারণেই ভিজে গেল। খাওয়া দাওয়ার পর ছেলে বলল, মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের আশা। দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো এক প্রমোটারকে দিয়ে দেব। আমরা 3টে ফ্ল্যাট পাবো, সাথে কিছু ক্যাশ টাকা। তোমাদেরও তো বয়স হয়েছে, কার কি হবে কে জানে। কতটা এই রকমই আন্দাজ করেছিল পরিতোষবাবু। না হলে বলা কওয়া নেই, মেয়ে জামাই ছেলে একসাথে। ওনারা ভাবতে পারছিলেন না। বাবা, তুমি কিছু বলো। তোমাদের ফেরার টিকিট কবে যেন? পরশু? কেন? শোনো, তোমরা তো আমাদের দেখতে আসোনি, এসেছো নিজেদের আখের বুঝতে। এই কথাটা দিল্লি থেকে বসে ফোনে বলতেই পারতে। তোমরা বরং কোনো এক হোটেলে চলে যাও। আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইটও ভাঙতে দেব না। কিন্তু বাবা, আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম, তোমাদের ভাবার দরকার নেই, আমরা নিজেদের ভালোটা বুঝি। আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি, বেরিয়ে পড়ো। শোয়ার ঘরে বিছানায় ফুলে ফুলে কাঁদছিল পরিতোষবাবুর স্ত্রী। পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন, তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে। হ্যাপি চকলেট ডে, হ্যাপি হাগ ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি ওদের ফিরিয়ে দিলাম মানা। আমি আর তুমি, এই হোক আমাদের জগৎ। আমরাই আমাদের ভরসা, কাউকে প্রয়োজন নেই আমাদের। কি বলো মানা? পরিতোষবাবু কাঁধে মাথা রাখলেন। মিনতিদি, আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে। চোখ দুটো বুজে আসছে ক্লান্তিতে। সারাদিন কম তো ধকল গেল না। পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। পরিতোষবাবু আস্তে আস্তে জানালা খুলে দিলেন, কপালে আলতো করে চুমু দিলেন আর বললেন, মানা সোনা, আমার এই ছোট্ট মানা। দূরে কোথাও গান বাজছে, তু ধার হ্যায় নদিয়া কি, মায়া তেরা কিনারা হো।